রাষ্ট্রীয় প্রোগ্রাম। আপনি যখন রাষ্ট্রের সরকার প্রধান হবেন, যে কোনো ফর্মেই হন, আপনি পছন্দ না হইলেও আপনি দুর্গাপূজার সময় একটা মন্দিরে যেতে পারেন, আবার খ্রিস্টান একটা উৎসবে পেগোটায় যেতে পারেন। আপনার পছন্দ নাও হইতে পারে, রাজকীয় প্লেন আসবে, প্রেসিডেন্টের এয়ারক্রাফট আসবে তাকে নিতে, ঠিক তখন তার এই মন্তব্য ডেফিনেটলি কিছু কোশ্চেন তৈরি করে। সুতরাং আমার কাছে মনে হয় যে আপনার এই যে আমাদের যে রাজনীতিতে আর এই যে জিও পলিটিক্স চিন্তা করি, এখানে কারো সাথে কারো প্রেম নাই, ক্রিয়েটর অ্যান্ড দ্য ক্রিয়েচার। এবং আমি ধর্মের ব্যাপারে পালন করব না, কোন ব্যক্তির কাছে আমি কৈফিয়ত দিব না, কোন ব্যক্তি আমার কাছে কৈফিয়ত চাইতে পারবেন না। এটা যারা চান তাদের মতো লোক আমি রাষ্ট্রীয় কোথাও দেখতে চাই না। শুধু যে জবাব কথাটা বলেছে তার জবাব দিচ্ছি। প্রশ্ন হচ্ছে যদি ওই প্রক্রিয়ায় দেওয়া যায়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে দেওয়া যায়, আমি জানি না ডিটেলস, বাট আপনাদের নাম আসবে কেন, আপনারা বলবেন কেন, আপনাদের অথরিটি কি, আপনারা কি গার্জেন, আপনাদের যেহেতু, তাহলে কি আমরাও বলতে পারবো যে এই প্রক্রিয়া আপনি নিয়োগ দেন? সুতরাং আমি এটাকে সমর্থন করি না। অর্থাৎ আপনারা যেহেতু একটা নতুন রাজনৈতিক দল করতেছেন, ইউ আর টু কিপ ইউর ইমেজ মানে প্রশ্ন ইনট্যাক্ট। হচ্ছে একই দল থেকে আসবে কেন, সুপারিশের ভিত্তিতে যদি হয় তাহলে সবগুলো পদ সুপারিশের ভিত্তিতে আসলে সেটার জন্য সুপারিশের প্রসিডিউর আছে, সরকারি লেভেল থেকে হতে পারে, কোন কোন প্রক্রিয়া কাকে নেওয়া হবে। সেখানে সুপারিশের প্রক্রিয়া থাকলে সেই প্রক্রিয়া আপনাকে ফলো করতে হবে কেন? যেহেতু আপনার একটা টার্মোয়াল সিচুয়েশন, আপনাদের আগে পিছিয়ে ভেবে চিন্তা করতে হবে। একটু আগে আরেকজন জবাব দিচ্ছি, যে একজন দর্শক যে প্রশ্ন করলো যে নাহিদকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, আমাদের এটা বলছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এবং এই কথাটার ভিতর থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, এই কথার ভিতরে একটা জিনিস খুঁজে পাওয়া যায় যে দেখতে চায় মানে কি, নির্বাচন যদি হয় তাহলে সেখানে উল্টা পাল্টা কিছু হবে কিনা, এই কোশ্চেন মার্ক আসে। তা নইলে সে এই স্বপ্নটা এখানে দেখাটা যৌক্তিক না। 3 নম্বর আসেন আপনি, এই যে কি যে গোয়েন্দা প্রধান, ভারত কি আমেরিকার গোয়েন্দা প্রধান সুনিতা গাভার্ড যে কথাটা বলেছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, এই কথাটা আসতেছে কেন? আমরা যদি ওইভাবে চিন্তা করি যে 26 মাসটাকে সামনে রেখে প্রফেসর ইউনূস সাহেব চায়না সফরে যাচ্ছেন, একটা আপনি জিও পলিটিক্স যদি চিন্তা করেন, তাইলে কিন্তু চায়নার অবস্থানটা এখানে অনেকেই চাইবে না। সেক্ষেত্রে আমেরিকান ভারত এক হবে, কোনো সন্দেহ নাই চায়নার উপস্থিতির ক্ষেত্রে। 1 2, চায়না কিন্তু বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হলো সর্বশেষ কান্ট্রি যিনি সম্ভবত বঙ্গবন্ধু মানে নিহত হওয়ার পরে 31 আগস্ট বা কত 75-এর স্বীকৃতি দিয়েছে। 3 নম্বর, 26 মাসটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। আপনি যখন রাষ্ট্রের সরকার প্রধান হবেন, যে কোনো ফর্মেই হন, আপনি পছন্দ না হইলেও আপনি দুর্গাপূজার সময় একটা মন্দিরে যেতে পারেন, আবার খ্রিস্টান একটা উৎসবে পেগোটায় যেতে পারেন। আপনার পছন্দ নাও হইতে পারে, কথার কথা তর্কের খাতিরে। এখন 26 মাস আপনার পছন্দ নাও হতে পারে, কথার কথা, কিন্তু আপনাকে ওই দিনটা থাকা উচিত ছিল। কারণ আপনি নিজেকে যে হেভিওয়েট বলেন গ্লোবালি, আমরাও সেটা বিশ্বাস করি, আমি এটা বদনাম করছি না, বিশ্বাস করি। সেক্ষেত্রে আপনার শিডিউল একটু নির্মিষ করা যেত। 28 তারিখ চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, সেটাকে আপনি 29 তারিখও করতে পারতেন, আপনি এখান থেকে 27 তারিখ যেতে পারতেন, কথার কথা বলছি। কারণ এগুলা নোটেড। আমি ইচ্ছা করলেই আমার এইটা সাদা পোশাক পইরা ঘুরি বা হাফ প্যান্ট পরে বাজারে যাই, সেটা ঠিক আছে, কিন্তু আমি কোর্টে প্র্যাকটিস করি। ইচ্ছা করলে একটা লাল ফুলওয়ালা শার্ট গায়ে দিয়ে আমি কোর্টে যেতে পারি না, কথার কথা বলছি। কিছু নর্ম থাকে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি যে এই যে বললাম যে যারা পর্দা তুলে গিয়ে রোজার জন্য চার্জ করে, আবার এই 72-এর সংবিধান যারা ফেলে দিতে চায়, কিংবা কেউ কেউ 71-এর যুদ্ধ নিয়ে অনেক বিতর্ক আছে যেটা মানতে চায় না, তার সাথে যদি 26 মাসটাকে উনি ঢাকাটাকে স্টপ করে দিয়ে অন্যান্য দেশে চালাচ্ছেন, ওইগুলা ওই কুচকাওয়াজ হওয়া আর না হওয়া অল দ্য সেম। কারণ বাংলাদেশে ঢাকা এমন একটা জায়গা, কোন দেশের সাথে যদি যুদ্ধ লাগে ঢাকা দখল করলেই দেশ দখল হয়ে যায়। আপনি রাজনৈতিক আন্দোলন যদি করেন, তাহলে ঢাকা আন্দোলন করে ঢাকার থেকে সরাই দিতে পারলেই আন্দোলন সাকসেসফুল হয়ে যায়। একইভাবে আপনি 26 মাসের কুচকাওয়াজ ঢাকায় না করার মানে এটা না করার সামিল, এটাকে গুরুত্ব না দেওয়ার সামিল। যেটা আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি,
তাইলে এটাকে অবহেলা করার কোনো স্কোপ আজকে পর্যন্ত নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি এইটা ভিতর থেকে পছন্দ না করলেও এটা পালন করতে পারতেন, এটা নৈতিক দায়িত্ব, এটা আপনার পদের জন্য করতে হবে। 3 নম্বর, আপনি যদি এটা খুব আর্জেন্ট থাকতো আপনি চায়না যেতেই পারেন, কিন্তু ঢাকার কুচকাওয়াজ বন্ধ হলো কেন, সেখান থেকেই প্রশ্নটা আসতেছে। সুতরাং এই প্রশ্ন আপনি কিভাবে উত্তরাবেন? তো একটু আগে যে আমি বললাম যে এক্সট্রিমিস্ট বলতে জানা যায়, নাহলে আমেরিকার মানে আমেরিকা আমাদের রাজনীতি নিয়ে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন হবেন? আমরা তো জানি যে আমেরিকা পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সরকার প্রধানের খুব ভালো সম্পর্ক, কিন্তু উনি হঠাৎ করে চায়নার প্রতি এত গুরুত্ব কেন দিচ্ছেন? তাহলে কি কোনো অবিশ্বাস তৈরি হয়েছে যে এখানে বিকল্প মানে যদি সে কোনো বেকায়দা পান তাহলে চায়নার দিকে ধাবিত হতে হবে? তা না হলে চায়নার উপস্থিতি এখানে আমেরিকা চাইবে না, এটাই স্বাভাবিক, ইন্ডিয়াও চাইবে না। সেক্ষেত্রে এই যে গুরুত্ব প্রদান করাটা, এটা নিয়ে একটা কোশ্চেন মার্ক হতেই পারে। আর আমেরিকার গোয়েন্দা প্রধান ঠিক এই মুহূর্তে যখন উনি চায়না 26 মার্চ যাবেন, ওখানকার রাজকীয় প্লেন আসবে, প্রেসিডেন্টের এয়ারক্রাফট আসবে তাকে নিতে, ঠিক তখন তার এই মন্তব্য ডেফিনেটলি কিছু কোশ্চেন তৈরি করে। সুতরাং আমার কাছে মনে হয় যে আপনার এই যে আমাদের যে রাজনীতিতে আর এই যে জিও পলিটিক্স চিন্তা করি, এখানে কারো সাথে কারো প্রেম নাই, এটা গিভ অ্যান্ড টেক এর খেলা। সুতরাং এখানে কেউ কাউকে ছাড় দিবে না। সুতরাং আপনি ব্যক্তিগতভাবে কৌশল করে আপনি সার্ভাইভ করবেন, আর যদি আমার দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যায় তার জন্য জনগণ সাফার করবে, আর আপনি আপনার দেশটাকে উন্নত করে ফেলবেন, মানে আমি এটার পক্ষপাতী না। আমার ইন্টারনাল পিসটা খুব জরুরি, কারণ আমি আমার নিজের জানমালের নিরাপত্তা দেখব, আমার নিজের সম্পত্তির সিকিউরিটি দেখব। সেক্ষেত্রে আপনাদের যদি এই চীন, আমেরিকা, ভারতের খেলায় আমরা ভিকটিম হয়ে যাই, আমাদেরকে ভিকটিম করে জনগণ দেশটাকে অশান্ত করে আমরা কি গেইন করব? আমার দেশের জনগণ ফার্স্ট। আমেরিকার প্রেসিডেন্ট যেমন বলছে আমেরিকা ফার্স্ট, সুতরাং বাংলাদেশেরও যিনি ক্ষমতায় থাকবেন তাকেও চিন্তা করতে হবে বাংলাদেশ তথা বাংলাদেশের জনগণ ফার্স্ট। আপনার ইন্টারন্যাশনাল লড়াইয়ের সেটা আমরা চাই না। এবং ঠিক এই পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে আমার এই 26 মার্চটাকে যারা প্রেফার করে না, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে যাদের একটা বিতর্ক আছে, কিংবা আমি যেটা একটু আগে বললাম রমজানে পর্দার ভিতরে গিয়ে পিটানো, আমি এখানে ওই গন্ধটা পাচ্ছি। যেটা আমি বলতে চাচ্ছি, আমি আই হেট দিস থিংস লাইক এনিথিং। আমি আর যাই হোক কোন ক্ষেত্রের এক্সট্রিমিস্ট আমি চাই না, সেটা যে ধর্মেরই হোক, হোক সেটা হিন্দু, হোক সেটা খ্রিস্টান, হোক সেটা মুসলমান। আমি এক্সট্রিমিস্ট কিছু না, সবার লিবারাল থাকতে হবে। আর বাংলাদেশে একটা কমন জিনিস, আমার সেকুলারিজমের দরকার নাই, এটা চিরন্তন প্রবাদ মানতেই হবে। সেটা হলো রিলিজিয়ন ইজ ফর ইন্ডিভিজুয়াল, স্টেট ইজ ফর অল। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেউ করতে পারবেন না। ধর্মের রিচুয়াল ব্যক্তিগত ব্যাপার, এন্ড ইট ইজ সাবজেক্ট টু দ্য ক্রিয়েটর এন্ড দ্য ক্রিয়েচার। এবং আমি ধর্মের ব্যাপারে পালন করব না, কোন ব্যক্তির কাছে আমি কৈফিয়ত দিব না, কোন ব্যক্তি আমার কাছে কৈফিয়ত চাইতে পারবেন না। এটা যারা চান তাদের মতো লোক আমি রাষ্ট্রীয় কোথাও দেখতে চাই না। ভেরি সিম্পল।